মৃত্যুর আগে কেউ মহান আল্লাহর প্রতি ঈমান আনলে সে বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত। এমনকি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে এ সম্পর্কেও হাদিসে পাকের বর্ণনায় উঠে এসেছে। কে হবেন সেই ব্যক্তি? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, অথবা আমার সাথে হাসি মজাক করছো, অথচ তুমি বাদশা। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার 2টি হুরি সত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। সুতরাং সব বনি আদমের উচিত আল্লাহর রহমতের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখা, আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার সর্বাত্মক প্রচেষ্টা করে যাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠ ঈমানের সঙ্গে কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। পরকালের হিসাব নিকাশ সহজ করে দিন। চিরস্থায়ী জান্নাত ও তার দিদার পেয়ে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। Hurley, be a show stealer.